প্রিয় দীপান্বিতা, অনেক দিন পরে আজ বড্ড অতীতকে মনে পড়ছে। অতীতের স্মৃতি জোনাকির আলোর মতো মিটমিট করে জ্বলে উঠছে। কেন যেন আজ তোমাকে দেখলাম প্রায় 1 দশক পর। লাল রঙের মার্সিডিজ থেকে নেমে তুমি আপন মানুষের হাত ধরে হেঁটে যাচ্ছিলে। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আগের মতোই আছো? না, ভুল বললাম, অনেক পাল্টে গেছো। আচ্ছা দীপান্বিতা, বলতে পারো নিয়তি কেন বারবার শুধু আমাকেই ঠকায়? তুমি চলে যাওয়াটা আমার জীবনের প্রথম আঘাত। আচ্ছা দীপান্বিতা, তোমার মনে পড়ে MBBS পড়ার সময় আমরা লুকিয়ে কোন নগরের অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে বসে কতক্ষণ গল্প করেছিলাম। 12 মন্দির ঘাটে সন্ধ্যা গঙ্গা আরতি দেখে আমরা বাড়ি ফিরেছিলাম। রাজরাজেশ্বরী সেবা মঠ, দেবী শকুন্তলা মন্দির প্রাঙ্গণে কতবার ঘুরতে গিয়েছিলাম। তুমি আমার নামটা ছোট করে নিলয় থেকে নীলু বলে ডাকতে, তবে আদর করে। MBBS শেষ করলাম দুজনে। আমি MD করার সুযোগ পেলাম। মন কিছুতেই বাইরে যেতে চাইছিল না। তুমি আমাকে বললে, নীলু, এমন সুযোগ বারবার আসে না, তুমি MDটা করে নাও, আমি তোমার অপেক্ষায় থাকব। সে অপেক্ষা আজও চলছে। 46টি বসন্ত কাটিয়ে দিলাম, কিন্তু তোমাকে পাওয়া হলো না। দীপান্বিতা, কেন এমন করলে? প্রতিটি মুহূর্ত, প্রতিটি রাত আমি ছটফট করি, স্মৃতি বারবার আমাকে কাঁদায়। যাক সে কথা, অনেক কষ্টে তোমার নাম্বারটা জোগাড় করেছি, কিন্তু কল করার সাহস নাই। এক কথায় বলতে গেলে অধিকার নাই। তাই আমি আমার জীবনের হারিয়ে যাওয়া রত্ন সম আমার দীপান্বিতা ও তার স্মৃতিকে ডায়েরির পাতায় লিখে গেলাম। যাক আমার কথা। আচ্ছা দীপা, তুমি কি আজও নিয়ম করে সকালবেলায় রবীন্দ্রসঙ্গীত গাও? বিনুনি করে চুল বাঁধো? ডায়েরি লেখার অভ্যেসটুকু কি আছে? নিয়মিত টেবিলে ফুলের তোড়া রাখো? মনে কি পড়ে আমাকে? যাক, সময়ের সাথে সাথে অভ্যেসটুকুও নিশ্চয় পাল্টে গেছে। তোমার প্রতি আমার কোনো ক্ষোভ, অভিমান কিছুই নাই। আমি তোমাকে ভালোবেসেছিলাম। হ্যাঁ, তোমাকে ভালোবেসেছিলাম। তাই তোমার সর্বাঙ্গীন মঙ্গল কামনাই করব। ভালোবাসলেই যে মিলন হবে এমন শর্ত কি কোথাও আছে? না পাওয়ার মধ্যেও ভালোবাসা থাকে হৃদয়ের অনেক অনেক গভীরে। আমার শূন্য ঘরে, শূন্য হৃদয়ে শুভকামনায়, তোমার নিলয়।